আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ 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 আঞ্জুমানে আল ইসলাম আজকের সম্মেলন সফল হোক সার্থক হোক আজকের সম্মেলন সফল হোক সার্থক হোক সফল হোক সার্থক হোক আজকের সম্মেলন আজকের অতিথি সাহেবজাদা ফুলতলি আজকের অতিথি আজকের অতিথি সাহেবজাদা ফুলতলি নারে তাকবীর আল্লাহু আকবার। السلام عليكم نحمده ونصلي ونسلم على سيدنا وشفيعنا مولانا محمد نبي الأمين المكين الرؤوف الرحيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد প্রান্তীয় সংগঠন আঞ্জুমান আল ইসলাম ইউএসএর কেন্দ্রীয় সম্মেলন 2015 এর মোহতারাম সভাপতি আঞ্জুমান আল ইসলাম ইউএসএর সভাপতি শেখুল হাদিস হযরত আল্লামা মঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, আজকের সভার বিশেষ অতিথি মুনাজ্জির আযম বাতিলের আতঙ্ক মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জালাল সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহু, আঞ্জুমান আল ইসলাম ইউএসএর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষত সেক্রেটারি জেনারেল, অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্টেট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আজকের সভার অতিথিবৃন্দ, আমার সঙ্গী লন্ডন থেকে আগত জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব, বাংলাদেশ থেকে আগত জনাব ফরিদ আহমদ সাহেব সহ আজকের সম্মানিত সুধীবৃন্দ, বিরাদরানের তরিকত, সাংবাদিক বন্ধুগণ এবং অনেক বোনেরা বোধহয় আমাদের এই মহফিলে শরিক হয়েছেন, সকলকে আমি বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম পক্ষ থেকে আমাদের পীর মুর্শিদ হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দীর্ঘদিন পরে হলেও আজকের এই আনন্দঘন পরিবেশে আমাদেরকে সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের সবার উপস্থিতি এই সমস্ত উন্নত বিশ্বের জন্য একেবারে কম নয়, তা সত্ত্বেও আজকে প্রতিকূল আবহাওয়া, এর মধ্যে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আমাদের সকলের উপস্থিতি আল্লাহ পাক কবুল করেন। আমরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। এবং শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই নয়, আল্লাহর নবীর সেই বাণী যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই দুজকি হবে এবং একটি দলই নাজাতপ্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কোন দল নাজাতপ্রাপ্ত? আল্লাহ রাসূল বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে রয়েছি সেই পথে যারা থাকবে তারাই বেহেশতি হবে। আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের জ্ঞান, আমাদের স্টাডি, আমাদের চিন্তা চেতনা
এবং আমাদের দিলের ইতমেনান বলে দেয় যে আমরা এই সঠিক পথে রয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের তরিকা তাসাউফ, আমাদের মজহব সব কিছু সত্য। আল্লাহ পাক এই সত্য পথের প্রতীক আমাদেরকে করেছেন, সেই জন্য রব্বুল আলমীর দরবারে বারবার আমরা শুকুর আদায় করি, আবার করি আলহামদুলিল্লাহ। আমরা একথা বললে অত্যুক্তি নয় যে আমরা সকলেই প্রায় বাংলাদেশি, এবং আমরা আল্লাহ পাকের দরবারে এটাও শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের মতো এক জনপদ, প্রিয় জন্মভূমি, যেখানে শত সহস্র আউলিয়া কেরামের পদধূলি দৈন্য, সেই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ মখদুমের দেশে আল্লাহ পাক আমাদেরকে জন্মদান করেছেন। আল্লাহর দরবারে এটাও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি এটা বিশেষ নিয়ামত। এবং আমরা শুকরগুজার হওয়া প্রয়োজন যে অনেক ভ্রান্তি জালে আবদ্ধ ইসলাম, সেই ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলাম বিভিন্ন বিপদসংকুল পথ অতিক্রম করে আসছে। আমরা আমাদের রাহবার হিসাবে, আমাদের মুর্শিদ হিসাবে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মজদুদিয়া, মোহাম্মদিয়া তরিকার হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মধ্যে একজন যুগশ্রেষ্ঠ জামানার ওলি আমরা পেয়েছি, এবং তার সহবতে দিন কাটানোর সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এটাও আমাদের পরম সৌভাগ্যের বিষয় যে তার মতো রাহবার আমরা পেয়েছি, যিনি আমাদের জ্ঞান বিশ্বাস মতো আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তার জান মাল, তার পরিবার পরিজনকে উৎসর্গ করার মতো ত্যাগ নজরানা তিনি পেশ করে গেছেন। এই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য তার রক্ত, শরীরের রক্তবিন্দু তিনি দান করে গেছেন। সুতরাং তার এই ত্যাগী মহান মুর্শিদের অনুসারী হতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা জানি যে ইসলাম আসলে কোনো গবেষণার বিষয় হতে পারে, কিন্তু ইসলামকে দেখা বা ইসলামকে কোনো পরিমাপ করার ইসলামের এমন কোনো অধ্যায় আছে বলে আমার জানা নেই। কবির ভাষায় বলা হয়েছে যে ইসলাম সে তো পরশ মালিক, কে পেয়েছে তাকে খুঁজি, পরশের তার দৈন্য হলো যারা, তাদেরই মোরা বুঝি। যদি ইসলামকে কেউ দেখতে চায় তাহলে ইসলামের আল্লাহ নবীর একজন খাঁটি উম্মতকে দেখলে ইসলাম দেখা হবে। যদি কোনো আউলিয়া কেরাম যারা আল্লাহ নবীর উসওয়া আখলাককে ধরে রেখেছেন, যারা আল্লাহ নবীর নায়েব হিসাবে জমিনে প্রতিষ্ঠা লাভ করেছেন, যদি এ ধরনের একজন মকবুল বান্দাকে কোনো মানুষ দেখে তাহলে সে ইসলামকে দেখল। আর বিশেষত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে হাক্কানি যারা আছেন, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন যে আমার আলিমের সাথে যে মুসাফা করলো সে আমি নবীর সাথে মুসাফা করব, আমার আলিমের মজলিসে যে বসলো সে আমি নবীর মজলিসে বসলো, আমার আলিমের পিছনে যে নামাজ পড়লো সে আমি নবীর পিছনে নামাজ পড়লো। সুতরাং সত্যিকার অর্থে যে সত্যপথের মানুষদের সাথে আমাদের আন্তরিক মহব্বত, আমাদের আন্তরিক মিল যে রয়েছে, এই আদর্শে, এই আখলাকে যে আমরা আদর্শিত হতে পেরেছি বা পারার প্রয়াস চালাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদের সকল মেহনতকে কবুল করুন, আমাদেরকে কেবল মুখের ভাষায় নয়, আমাদের ইস্তেকামত, আমাদের টিকে থাকার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন, এবং আমরা যেন আমলে আখলাকে তা পরিণত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এমন এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, যদিও এই দেশ মানুষের কাছে অত্যন্ত মানুষের স্বপ্নের নগরী বলতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠতম প্রধান শক্তিশালী দেশ এই যুক্তরাষ্ট্র, যেখান থেকে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জায়গার সেই গুরুত্বপূর্ণ শহরে আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরে আমিও কম খুশি নয়, আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি শুকরিয়া আদায় করি যে আজকে বাবা আমার ওয়ালিদ মোহতারাম সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মহব্বতে অনেক দূর দূরান্ত থেকে 7 মাইল 8 মাইল প্লেনের জার্নি করে আঞ্জুমানে আল ইসলার আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সকলের উপস্থিতিকে কবুল করুন। প্রিয় সৌদি মণ্ডলী, আমরা সকলেই অবগত আছি যে
আমি আগে বলেছি যে ইসলাম সেই সূচনা লগ্ন থেকেই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন। আজও ইসলাম বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন থাকবে। ইসলামের মূল ধারাকে বিনষ্ট করার জন্য খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, নবীর বিপক্ষে কটূক্তি করেছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে তারা পলায়ন করেছে। এই সমস্ত দৃষ্টতা তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই করেছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, সেই ইসলামের সূচনা লগ্নের কথা আমি বলছি, তখন একদল মুসলমান যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভকে অস্বীকার করে বসেছিল, ঠিক কিনা? একদল লোক বন্ড নবুয়তির দাবিদার হয়ে ইসলামকে বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত মোকাবিলা করেছিলেন, এবং করেছিলেন, শুধু করেন নাই, অত্যন্ত শক্তিশালীভাবে। এই ফিতনা যদি তিনি মূলোৎপাটন না করতেন, তাহলে নবীর ইসলামের মূল দ্বারা কিন্তু তখনই বিনষ্ট হয়ে যেত। কথাটা ঠিক কিনা? আপনাদের মনে সেই আমার কথাটা কি আপনাদের পছন্দ হয়েছে? যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের প্রতিহত না করতেন, তাহলে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম তখনই কিন্তু অন্য দ্বারায় প্রবাহিত হয়ে যেত। ঠিক এরপরে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইতিহাস আপনারা জানেন, তারা কিন্তু শাহাদাত বরণ করেছিলেন। এই সমস্ত কুচক্রী মহলই তার বিপক্ষে ছিল। এই মুনাফিকরাই তার শহীদ হওয়ার পেছনে দায়ী ছিল। সেই ইতিহাস আমাদের বলে গেলে চলবে না। হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি 10 দিনের অধিক সময় গৃহবন্দী থেকে তিনি শাহাদাত বরণ করেছিলেন, তিনিও ষড়যন্ত্রের শিকার ছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াকদাহুম আলী, সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে তার আলী যথেষ্ট। সুবহানাল্লাহ। এত বিচক্ষণ সাহাবী, আল্লাহর নবীর এত প্রিয় পাত্র, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু খেলাফতির থেকে পদত্যাগ করানোর জন্য নয়, নবীর ইসলামের দ্বারক বাহক হিসাবে তিনি যে দায়িত্ব পালন করছেন, সেই ইসলামকে বিনষ্ট করে খারিজিবাদ প্রচারের জন্য সেই খারিজিরা তখনই ষড়যন্ত্র শুরু করেছিল। কথাটা ঠিক কিনা? তাদের বিরুদ্ধে তিনি তাদেরকে প্রতিহত করেছিলেন, তিনি লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে। ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে। তাহলে ইসলাম খুলাফায়ে রাশিদিনের সময় কিন্তু নিরাপদ ছিল না। কথাটার সাথে আপনারা একমত পোষণ করতেছেন? ইসলাম খুলাফায়ে রাশিদিনের সময় নিরাপদ ছিল না, আল্লাহর নবীর সময় নিরাপদ ছিল না। তারপরে দেখেন কারবালা প্রান্তর সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি এজিদের স্বেচ্ছাচারিতার কাছে, এজিদের মন গড়া তার বানোয়াট নীতির কাছে তিনি নথি স্বীকার করতেন, আজকের নবীর ইসলাম থাকতো না, এজিদের স্বৈরাচারী ইসলাম জমিনে বাকি থাকতো। কথাটা ঠিক কিনা? হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় যদি থেকে যেতেন, তিনি নবীর দৌহিত্র হিসাবে ইন্তেকাল পর্যন্ত তিনি বাদশার মতোই থাকতে পারতেন। কিন্তু তিনি কারবালা প্রান্তর, কোথায় ইরাক, কোথায় মদিনায় তৈবা, তিনি কারবালা প্রান্তরে গিয়ে তিনি তার পরিবার সহ তিনি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাত হয়েছে সত্য, কিন্তু ইসলাম সেদিন রক্ষা পেয়েছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। তার আত্মাহুতি, তার আত্মত্যাগের মাধ্যমে নবীর ইসলাম রক্ষা পেয়েছে। ইসলাম এক ইসলাম নয়, ইসলাম 73 দলে বিভক্ত। ইসলাম এক অভিন্ন, এটা বলার কোনো অবকাশ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সেই নবীর ইসলাম রক্ষা পেয়েছিল। কার ইসলাম রক্ষা পেয়েছিল? নবীর ইসলাম রক্ষা পেয়েছিল। এই কথা ইতিহাস আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখেন আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমাম সাহেবগণ, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের জীবনটাও কিন্তু কোনো নিরাপদ জীবন ছিল না। তারা ইসলামের মর্মবাণী, সঠিক বাণীর প্রচারক ছিলেন বলে তাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, তাদেরকে বেড়ি পরানো হয়েছে, শেকল পড়ানো হয়েছে, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছে। এটা ইতিহাস সাক্ষী। সুতরাং বুঝতে হবে যে তারা নবীর ইসলামকে রক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। কথাটা সত্য কিনা? এসে যান এই যুগে, পৃথিবীর ইতিহাসের একজন সম্রাট, একজন শক্তিশালী বাদশার নাম হচ্ছে বাদশাহ আকবর।